দর্শক, হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে একটি বন্দুক এবং 14 রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজকে ভোরে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর একটি বন্দুক, একনলা বন্দুক এবং 14 রাউন্ড গুলি তারা সেই জায়গাটিতে পেয়েছে। অর্থাৎ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকায় একটি জঙ্গল রকম একটি জায়গাতে এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তারা যেটি বলছে যে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে মূলত সেনাবাহিনী এবং পুলিশ, তারা যৌথভাবে সেনাবাহিনী এবং পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং অভিযান যখন তারা ওই জঙ্গল রকম যে জায়গাটি রয়েছে সেখানে যখন অভিযান চালায় তখন ওই জায়গাটিতে একনলা একটি বন্দুক এবং 14 রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে সেগুলো তারা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তবে পুলিশ যেটি বলছে যে এই বন্দুকটি যেহেতু একনলা বন্দুক, এটি অবৈধ এবং গুলিগুলো অবৈধ। তবে কে বা কারা কি উদ্দেশ্যে সেগুলোকে ওই জায়গাটিতে রেখেছে সেটি এখনও তারা জানতে পারেনি। এই বিষয়ে পুলিশ বিষয়টি নিয়ে আসলে তারা তদন্ত করছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও তারা করেছে। তবে স্থানীয়রা যেটি ধারণা করছে যে যেহেতু আসলে চারপাশে আসলে এখন একটি ডাকাতির একটি উৎপাত বেড়ে গেছে ডাকাতের, সেই ক্ষেত্রে আসলে ডাকাতির উদ্দেশ্যে এই অস্ত্রগুলো সেখানে রাখা হতে পারে, সেই ধরনের একটি শঙ্কা স্থানীয় যারা রয়েছেন তারা করছেন। এটা কোনো লাইসেন্স অস্ত্র না, এটা একনালা বন্দুক। এটা এখনও আমরা কোনো কিছু লেখা নাই অস্ত্রের গায়ে, একদম প্লেন লেখা, সেই জন্য আমরা কোনো কিছু শনাক্ত করতে পারতেছি না। আমাদের যে রেজিস্টারগুলি আছে এগুলি পর্যালোচনা করে দেখা যাবে যে অস্ত্রটা কারো নামে আছে কিনা। আমাদের সাথে সেনাবাহিনীর একটা পার্টি ছিল। সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর উদ্যোগে, পুলিশ এবং সেনাবাহিনী যৌথ বাহিনীর উদ্যোগে এই কাজটা করা হয়েছে।